4 দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে শুরু হয়েছে দূরপাল্লার সব রুটের বাস চলাচল। মালিক শ্রমিক দ্বন্দ্বে বন্ধ ছিল বাস চলাচল, এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে ধর্মঘট প্রত্যাহার করায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। তৃতীয় দফায় উত্তরবঙ্গ থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার সহ দূরপাল্লার সব গন্তব্যের বাস চলাচল বন্ধ থাকায় গত 4 দিন গন্তব্যে যাতায়াত করতে পারছিলেন না যাত্রীরা। পুজোকে সামনে রেখে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সনাতন ধর্মাবলম্বীরা। পুনরায় বাস সেবা চালু হওয়ায় খুশি তারা। এই বিষয়ে আরো জানাতে এবার নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, 4 দিনের পর মালিক শ্রমিক দ্বন্দ্বের অবসান হয় কখন থেকে বাস চলাচল শুরু হয়েছে জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ 4 দিন পরে আজ বিকেল 4টা থেকে কিন্তু মালিক শ্রমিক দ্বন্দ্বে যে মালিক পক্ষের ডাকা বাস ধর্মঘট, সেটা কিন্তু ঢাকাতে 3 জেলার যে মালিক শ্রমিকের যে নেতারা রয়েছেন তারা বসে কিন্তু একটি সমঝোতা এসেছেন এবং তারা আমাকে জানিয়েছেন যে শ্রমিক নেতারা জানিয়েছেন যে আজকে 4টা থেকে কিন্তু এই ধর্মঘট প্রত্যাহার হবে। সে সাথে কিন্তু নাটোর থেকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি হানিফ এন্টারপ্রাইজ নামে যে একটি ভিআইপি গাড়ি রয়েছে, সে গাড়িটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। তবে আশার আলো এই যে দীর্ঘ 4 দিন পর 94 ঘন্টা পরে এই অবরোধ প্রত্যাহারের কারণে কিন্তু উত্তর জনপদের মানুষের জনজীবনের স্বস্তি ফিরে এসেছে। আমরা দেখেছি আজ কাউন্টারগুলোতে কিন্তু ব্যাপক ভিড় জমেছে যাত্রী সাধারণের। তবে আমি কিছুক্ষণ আগে রাজশাহীতে খোঁজ নিয়েছি, সেখানের রাজশাহী জেলার যে শ্রমিক নেতারা রয়েছেন তারা একটি বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু মানতে নারাজ। তাদের এই যে বৈঠক হয়েছে ঢাকা থেকে, এই সিদ্ধান্ত তারা কিন্তু মানতেছেন না। এটা কিন্তু রাজশাহী থেকে আমরা জেনেছি। তবে নাটোর থেকে এখান থেকে কিন্তু কিছুক্ষণ আগে একটি ভিআইপি বাস ছেড়ে গিয়েছে। তবে অন্যান্য কাউন্টারগুলো কিন্তু খোলা রয়েছে। দেশ ট্রাভেলস, হানিফ কাউন্টার, ন্যাশনাল ট্রাভেলস সহ একতা পরিবহন তো আগে থেকেই চলছিল। তবে আশার আলো এই উত্তর জনপথের মানুষের কিন্তু স্বস্তি ফিরে পাচ্ছে। তারা বলছেন যে এই অবসান থেকে আমরা আসলে মুক্তি পেতে যাচ্ছি। তবে রাজশাহীর যে ঘটনা, সেই ঘটনাটা কত দূর যাবে এখনো কিন্তু শ্রমিকরা কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। সেটা কিন্তু বারবার শ্রমিকরা বলছেন। এই ছিল নাটোরের ধর্মঘট থেকে সর্বশেষ। কামাল, আপনাকে ধন্যবাদ।